ক্লাস 11 এবং ক্লাস 12 তোমাদের জন্য আমি কিছু সাজেস্টিভ মেটেরিয়াল দিচ্ছি, এগুলো করে যেতে পারো। তোমাদের যাদের যাদের পরীক্ষা রয়েছে তাদের ক্ষেত্রে সুবিধা হবে। আমি এক এক করে ম্যাথ আপলোড করছি, তোমরা দেখো। কোনো রকম এক্সাইটেড হয়ে না, এতদিন ক্লাসে যা পড়িয়েছি তার বিকল্প কিচ্ছু হয় না। ফিজিক্সে লাস্ট মিনিট সাজেশন বলে কিছু হয় না। তবু যা যা পড়ানো হয়েছে বা যেগুলো পড়ানো মধ্যেও তোমরা আরও ভালো করে রেডি করেছো, সবটা মিলিয়ে আমার যেগুলো মনে হচ্ছে ইম্পর্টেন্ট আমি আরেকবার বলে দিচ্ছি, আরেকবার করে বুঝিয়ে দিচ্ছি, যাতে সবাই সেটা রেডি করে যেতে পারো। তো এক এক করে আমি বলছি, সেগুলো একটু চোখ বুলিয়ে যেও পরীক্ষা দিতে যাওয়ার আগে। আশা করি তোমাদের ভালোই হবে। ওকে, দেখো, তো যে অঙ্কটা বলছি একটু ভালো করে খেয়াল করো। 4 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার ব্যাসার্ধের দুটি গোলকের আধান সমান, তলমাত্রিক ঘনত্বের অনুপাত কত? তো দেখো, খুব ইজিয়েস্ট ওয়েতে আমরা এই অঙ্কটা করতে পারি। কিরকম, আমি যখন এখানে দিলাম, কি দিলাম না, আমার তলমাত্রিক ঘনত্ব সিগমা ইজুকাল টু কিউ বাই 4 পাই r স্কোয়ার। তাহলে আধান সমান বলেছে মানে কিউ সমান। এবার সিগমা ইজুকাল টু কি করব, সিগমা ইজুকাল টু আমার এখানে হয়ে যাবে 1/r স্কোয়ার। এবার এদিকে যেই যাবে সেটা হয়ে যাবে সিগমা 1/σ2 ইজুকাল টু r2/r1 তার স্কোয়ার। কেন? ইনভার্সলি প্রপোর্শন বলে। এবার এখানে যে অনুপাতটা বলেছে ডাইরেক্ট বসিয়ে দেবো, বসিয়ে কত বেরোবে, 2/1। ওকে, তার মানে আমার রেজাল্ট আসবে 4/1 বা 4:1। ওকে, চলো লিখে নাও।